মার্কেটিং আপনার দুর্বল, মার্কেটিং কাজ করতেছে না, দুইটা জিনিস মনে রাখবেন। এক নাম্বার হচ্ছে লিখে নেন, পারচেজ অ্যাকশন রেশিও, এটা কি? ব্র্যান্ড অ্যাডভোকেসি রেশিও, এটা কি? দুইটা রেশিও, এই দুইটা জিনিস নোট করে আজকে থেকেই প্র্যাকটিস করেন। আপনার মার্কেটিং ভয়াবহ রকমের ভাইরাল হবে যদি দুইটা রেশিও বুঝতে পারেন। দেখেন আপনার মার্কেটিং এর কোথায় প্রবলেম, এই দুইটা রেশিও ক্লিক করেন, রেজাল্ট বের হয়ে চলে আসবে। আমি চমৎকারভাবে বুঝিয়ে দিচ্ছি। সবার প্রথম হচ্ছে পারচেজ অ্যাকশন রেশিও, মানে আপনাকে কতজন মানুষ চেনে, তারপরে কতজন মানুষ আপনার কাছে কেনে। দেখেন এই যে লিখছি, কতজন চেনে আর কতজন কেনে, এই দুইটাকে ভাগ দিবেন, ভাগ দেওয়ার পরে 100 দিয়ে গুণন দিবেন, রেজাল্ট বের হয়ে চলে আসবে। ধরেন আপনাকে চেনে 1 লাখ মানুষ, কতজন মানুষ? 1 লাখ মানুষ আপনাকে চেনে। আমি এখানে ম্যাথ করতেছি, এই 100টা মুছে দিচ্ছি। হ্যাঁ, 100টা আপনারা মনে রাখবেন যে এখানে 100 দিয়ে বের করতে পারলে পার্সেন্টেজ বের হয়ে যাবে। আপনাকে চেনে ধরেন 1 লাখ মানুষ, 1 লাখ মানুষ, সেখান থেকে কেনে হচ্ছে 1000 মানুষ। তাহলে কেটে দেন, এটা এই 3 শূন্য কেটে দিলাম, তার মানে এইটা দিয়ে এটাকে ভাগ দিবেন, দিয়ে 100 দিয়ে গুণন দিবেন, আপনার রেজাল্ট বের হয়ে আসবে যে কত পার্সেন্ট। ঠিক আছে, এটা ম্যাথ থাকলো, হোমওয়ার্ক থাকলো, আপনারা করবেন, করে স্ক্রিনশট পাঠিয়ে দিবেন। তার মানে আপনাকে চেনে 1 লক্ষ লোক, আপনার কাছ থেকে কিনলো 1000 লোক। এটা হচ্ছে আপনার পারচেজ অ্যাকশন রেশিও। আবার এরপরে আপনাকে 2 নম্বর ফর্মুলাটা দেখতে হবে মার্কেটিং এর, ব্র্যান্ড অ্যাডভোকেসি রেশিও, মানে হচ্ছে কতজন কেনে এবং কতজন অন্যের কাছে আপনার কথা বলে। ঠিক কথাটা বুঝতে পারছি? অর্থাৎ আপনার প্রোডাক্ট ইউজ করতেছে, ইউজ করে মানুষকে বলতেছে, তার মানে হচ্ছে আপনার ব্র্যান্ডের অ্যাডভোকেসি বাড়তেছে, অর্থাৎ ব্র্যান্ডের পাওয়ার বাড়তেছে। দেখেন পৃথিবীর সব থেকে সেরা মার্কেটিং কি বলেন তো দেখি? পৃথিবীর সব থেকে সেরা মার্কেটিং হচ্ছে মুখে মুখে ভাইরাল হওয়া। অর্থাৎ একজন আরেকজনকে যখন বলবে, সেই মার্কেটিংটা হবে সব থেকে ভাইরাল। যে কোনো সিনেমা হিট হয় কি কারণে? আমরা নিজে দেখি, শান্তি পাই, আরেকজনকে গিয়ে বলি যে এই সিনেমাটা দেখো, এই সিনেমাটা চমৎকার ভালো। 3 ইডিয়টস, ইন্ডিয়ান মুভি, হলিউড মুভি, বলিউড মুভি, অসংখ্য মুভি দেখি আমরা। টার্মিনেটর 2, জুরাসিক ওয়ার্ল্ড, স্পাইডারম্যান থেকে শুরু করে আমরা অসংখ্য মুভি দেখি। টার্মিনেটর তো বললামই আমি। তো এগুলো ভাইরাল হয় কি কারণে? মুখে মুখে ভাইরাল হয়। তো পৃথিবীর সব থেকে সেরা মার্কেটিং হচ্ছে ওয়ার্ড অফ মাউথ মার্কেটিং। এইটা যদি করতে পারেন তাহলে আপনার ব্র্যান্ড ভাইরাল হবে। তাহলে আপনার কাছে কেনে কতজন এবং মার্কেটে শেয়ার করে কতজন? যেমন বিকাশের কি হয়, আমি নিজেও বিকাশ ইউজ করি, আমি অন্যকেও কিন্তু বলি তুমি আমাকে বিকাশ করো, বিকাশ করো। কেন বলি? কারণ আমি বিকাশ ইউজ করে অনেক মজা পাচ্ছি, অনেক স্যাটিসফাইড, যার কারণে আমার বন্ধু বান্ধবদেরকে বলতেছি যে তুমি ঠিক আছে আমাকে বিকাশ করে দাও। অন্য নাম কিন্তু মনে পড়ে না। তো ব্যাপারটা হচ্ছে এইটা, যে আপনার কাছে কতজন কেনে এটা দিবেন হচ্ছে আপনি নিচে, আপনার কথা কতজন বলে, মানে কেনার পরে মানুষকে বলে। এটা উদাহরণ দেন, আপনি আপনার মতো করে করেন। ধরেন আপনার কাছে কিনলো হলো 100 জন, 100 জন কিনলো, আপনার কথা বললো হচ্ছে 5 জন। জাস্ট এইটার সাথে এটা ভাগ দিয়ে 100 দিয়ে গুণন দেন, রেজাল্ট বের হয়ে চলে আসবে। এখন আপনি যদি দেখেন ভয়াবহ রেজাল্ট, যে কিরে আমাকে চেনে 1 লাখ, আমাকে চেনে কতজন? 1 লাখ, বা আমাকে চেনে 10,000 মানুষ। ধরেন আপনার মোবাইলে আপনার ফ্রেন্ড রয়েছে বা আপনার ফেসবুকে ফ্রেন্ড রয়েছে হচ্ছে 10,000, ধরলাম আমি ছোট একটা অ্যামাউন্ট ধরলাম। 10,000 মানুষ আপনাকে চেনে, কিন্তু সেখান থেকে কিনলো মাত্র 20 জন। তার মানে হচ্ছে আপনি ঠিক মতো যোগাযোগ করতে পারতেছেন না। এখানে বড় প্রবলেম কি পেয়ে গেলেন? আপনাকে চেনে ঠিক আছে, সবাই তো চেনে। উদাহরণ দেই, বাংলাদেশে হিরো আলম, হিরো আলমকে তো বাংলাদেশের মিনিমাম 1-1.5 কোটি মানুষ চেনে, কিন্তু হিরো আলমের ভিডিও, হিরো আলমের যে কোনো অ্যাড কয়জন মানুষ দেখে? দেখে না। তার মানে আপনাকে চেনে কতজন, আপনার কাছ থেকে প্রোডাক্ট গ্রহণ করতেছে কতজন। এইটা যদি হয় তার মানে বুঝতে হবে যে আপনার মার্কেটিং মেসেজে সমস্যা রয়েছে। তার মানে বুঝতে হবে যে আপনার প্রবলেম আপনি ঠিকমতো সমাধান করতে পারতেছেন না। তার মানে বুঝতে হবে যে আপনার সলিউশন ঠিকমতো কাজ করতেছে না, বা আপনি যোগাযোগ ঠিকমতো করতে পারতেছেন না। এক কথা হচ্ছে যোগাযোগ করতে পারতেছেন না। ক্লিয়ার? মানে আপনি তার সাথে যে কোন চ্যানেলে কোন ওয়েতে যোগাযোগ করবেন এটা বুঝতে পারতেছেন না। যদি আপনার সাথে এই ঘটনা ঘটে, আজকেই বসুন আপনার টিমের সাথে বা নিজেকে বসুন, বা আপনি আমার সাহায্য যদি পেতে চান, আমার কাছ থেকে শিখতে চান, আমার কাছ থেকে পরামর্শ নিতে চান, জাস্ট এই নাম্বার আপনাকে হেল্প করবে মার্কেটিং এর সেরা ফর্মুলা। এইবার আসেন 2 নাম্বার নিয়ে একটু কথা বলি। আপনার কাছে কিনলো তো ঠিক আছে, কিনতেছে, ধুমধাম কিনতেছে। ধরেন আপনার কাছে 10,000 মানুষ কিনলো, অল্প মাত্র 50 জন মানুষ আপনার কথা বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছে। তার মানে অনেক কম। মানে তার মানে এখানে কি করতে হবে? আপনার প্রোডাক্ট যখন মানুষ মার্কেটিং করবে, তাকে কোনো না কোনো একটা ভ্যালু দিতে হবে। সে এমনি এমনি তো করবে না। হ্যাঁ, কিছু জিনিস আমরা এতটাই খুশি হই তখন আমরা নিজে থেকেই মার্কেটিং করি, কিন্তু কিছু জিনিস আপনি যদি একটু তাদেরকে একটু বেনিফিট দেন, যে ঠিক আছে তুমি একটু প্রমোশন করো বা তুমি একটু বলে দাও, তোমার জন্য আমি একটা গিফট রাখতেছি, সে কিন্তু বলবে। ঠিক আছে? তার মানে আপনার কি, আপনি ধরেন কাস্টমার একটা প্রোডাক্ট ইউজ করতেছে, ইউজ করার পর যদি সে অন্য কাউকে বলে, যদি বেনিফিট পায়, তাহলে কিন্তু সে বলবে। ঠিক আছে? তো ব্যাপার হচ্ছে এইরকম। এটা আপনি একটু চিন্তা করে দেখেন, এই 2টা ফর্মুলা যদি মার্কেটিং এ আপনার হাতে কন্ট্রোল থাকে, মার্কেটিং কন্ট্রোল, আদারওয়াইজ মার্কেটিং আপনার হাত থেকে চলে গেল, আপনি ভালো রেজাল্ট করতে পারবেন না। ফান্ডামেন্টাল ফাউন্ডেশন ঠিক করার জন্য সেরা ভিডিও, সেরা একটা কোর্স করতেছেন আপনি ফ্রি অফ কস্ট, আমি আপনাকে গিফট করে দিলাম। দেখেন, একটা রিকোয়েস্ট করো, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করেন। আপনার উপকার না হলেও বা আপনার কাজে লাগলেও আরো 10 জনেরও কাজে লাগতে পারে, আরো 10 জনের উপকার হতে পারে। আপনার ভাই, আপনি ধরেন
সিমেন্ট ইন্ডাস্ট্রিতে বিজনেস করতেছেন, আপনার কোনো ভাই কনজুমার কোনো একটা আইটেমে বিজনেস করতেছে, হয়তো বা খেলনার কোনো একটা সামগ্রী নিয়ে, হয়তো বা সে মেডিসিনের কোনো একটা আইটেম নিয়ে করতেছে, সে এই প্রবলেম ফেস করতেছে, তার বিশাল পরিমাণ উপকার হবে। বা আপনার কোনো বন্ধু বান্ধব ই কমার্স ড্রপ শিপিং করতেছে, তার এই প্রবলেমে সে ফেস করতেছে, তাকে শেয়ার করুন, সে অনেক বেশি হেল্প হবে। রিকোয়েস্ট করে বলতেছি, আপনাকে সে এতটাই সম্মান করবে, এতটাই স্যাটিসফাইড হবে, সে আপনার জন্য দোয়া করবে। আমি আপনার জন্য এটুকুই করলাম, আপনি শেয়ার করবেন, এখন আপনার উপর নির্ভর করছে।